সবাই রান্নার ভিডিও দেয়, বড় বড় মাছ, মাংস, রোস্ট এগুলার। আর আজকে আমি দিব ছোট মাছের ভিডিও। আজকে শিং মাছের ভুনা করব। আমার আজকে মন চাচ্ছিল শিং মাছ ভুনা খেতে, আর এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে তেল দিয়ে দিলাম, তারপরে আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তেলটা মনে হয় কম হয়ে যাবে, আর একটু দিয়ে দিই। যেহেতু মাছের ভুনা, এর জন্য পেঁয়াজটার পরিমাণ একটু বেশি দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর একটু পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ মতো একটু পানি। মশলাটাকে ভাজা ভাজা করার জন্য একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিব একটু আদা রসুন বাটা। আমরা সব তরকারির মধ্যে মোটামুটি আদা রসুন বাটা খাই, আমার তো আসলে ভালো লাগে না, অভ্যাস। এর জন্য দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা। আর যেহেতু মাছ ভুনা, তার জন্য আদা রসুন বাটাটা দিতে হচ্ছে। এর মধ্যে পরিমাণ মতো হলুদ, মরিচ, কাঁচামরিচ যেহেতু নাই তার জন্য গুঁড়ো মরিচ, কাঁচামরিচ থাকলে কাঁচামরিচও দিতাম, গুঁড়ো মরিচও দিচ্ছি। আমাদের পরিমাণ মতো গুঁড়ো মরিচ, একটু নাড়াচাড়া দিয়ে নিই। সবগুলো একসাথে একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিব। মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিলে রান্নাটা মজা হয়। এটা আমার মেজপুর কাছ থেকে আমি দেখেছিলাম, মেজপু বলেছিল মশলাটা যত ভাজা ভাজা করবি তত রান্নাটা মজা হবে। আর দেখলাম আসলে তাই, মশলাটা যত ভাজা হয় রান্নাটা তত মজা হয়। এই ভাজি ভাজি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। মাছটা যেহেতু এটার মধ্যে রান্না হবে, তার জন্য পানিটার পরিমাণ একটু বেশি দিলাম, যেন মাছটা কষানো হয়, সেদ্ধ হয়ে যায়, ইভেন আমার রান্নাটাও হয়ে যায়। একটু পানি দিলাম। এর মধ্যে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে পানিটা বলক এসে গেছে, এর মধ্যে দিয়ে দিব মাছ। আর আমার আছে ছোট মাছ বলতে এগুলো শিং মাছ ভুনা করতেছে। এই যে শিং মাছ, এই পানিটা একবারে শুকিয়ে জাস্ট ঘন ঘন হয়ে যাবে। মাছটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য পানিটার পরিমাণ একটু বেশি দেওয়া হয়েছে। পরে যখন পানিটা একবার শুকিয়ে যাবে তখন এটাকে নামাবো। এই যে ফাইনালি আমার শিং মাছ ভুনা হয়ে গেল। সবগুলো পানি টানানোর পরে এই একটু পানি আছে, এটা ঠান্ডা হওয়ার পরে এই পানিটাও থাকবে না। একটু হয়ে গেল আমার শিং মাছ ভুনা। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে একটু লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে আরও অনেক ভিডিও দেখতে পাবা। আজ এই পর্যন্তই, টাটা।